পাগল হয়ে যাচ্ছে। কে দেখাবে তাদের সঠিক পথের ঠিকানা? বেঠিক ঠিকানা খুঁজে ফেরার অনুশোচনা। আচ্ছা আচ্ছা, তুমি ফুটবল খেলতে খেলতে পাগল হয়ে গেছিলে তাই না? আগে না ডাক্তারবাবু, একদল রাজনৈতিক নেতা আমাকে নিয়ে ফুটবল খেলেছিল, তাই আমি পাগল হয়ে গেছিলাম। কিন্তু তুমি তো এখন সম্পূর্ণ সুস্থ। আগে হ্যাঁ ডাক্তারবাবু, এখন আমি সম্পূর্ণ সুস্থ, তাই হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে ছুটি দিয়ে দিয়েছেন। তাই আমি বাড়ি যাওয়ার আগে আপনার সঙ্গে দেখা করতে এলাম। কিন্তু তুমি ফুল নিয়ে এসেছো কেন? আপনাকে দেবো বলে। আমাকে? হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ, আপনি তো চিকিৎসা করে ভাঙিয়ে দিয়েছেন আমার বোধের ভুল, তাই আমি যতদিন বেঁচে থাকবো আপনার কথা মনে রাখবো ডাক্তারবাবু, কোনোদিনও ভুলবো না, কোনোদিনও ভুলবো না ডাক্তারবাবু। মানুষকে আনন্দ দেওয়ার জন্য কত ফুলকেই না অকালে ছড়ে যেতে হয়। কে কে রাখে তার হিসাব? রাখে না ডাক্তারবাবু, কেউই তার হিসাব রাখে না। আর তাই যদি হতো তাহলে আমার মতো একজন নৃত্যশিল্পী কি পাগল হয়ে যেত? তুমি? আগে হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ, আমি একটা মেয়েকে নাচ শেখাতাম। আমার ভালোবাসার প্রথম ফুল দিয়ে আমি তাকে ভালোবেসেছিলাম। একদিন সন্ধ্যেবেলায় সে আসছিল আমার কাছে দেখা করতে। তারপর একদল সমাজ বিরোধী তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এই দেশের গণতন্ত্রকে ধর্ষণ করার মতো তাকে ধর্ষণ করেছিল। আর আমি সেদিন থেকে পাগল হয়ে গেছিলাম ডাক্তারবাবু, আর আমি পাগল হয়ে গিয়েছিলাম ডাক্তারবাবু। আর সেদিনই এই নৃত্যশিল্পীর কণ্ঠে ঝরে পড়েছিল বেদনার সুর ডাক্তারবাবু, বেদনার সুর। মানুষের ভুল ভেঙে গেলে, তার হারানো স্মৃতি ফিরে পেলে মানুষের মনটা এরকমই আনন্দে নেচে ওঠে। কিন্তু নীলাঞ্জনা ওরফে অঞ্জলির স্মৃতি আমি ফিরিয়ে আনতে পারছি না। আমার চিকিৎসায় কত অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেছে, তাহলে কি আমার নীলাঞ্জনা কোনোদিন সুস্থ হবে না? বাট আই ট্রাই মাস্ট এগেন অ্যান্ড এগেন। আমাকে যেমন করেই হোক নীলাঞ্জনাকে সুস্থ করে তুলতে হবে। তারপর নীলাঞ্জনা সুস্থ হয়ে বলবে সে কার স্ত্রী। নীলাঞ্জনা, আমি ছাড়া আর কেউ নেই। কার চিঠি? নীলাঞ্জনা, আপনি একেবারে অঞ্জলি অঞ্জলি করে দেখছি পাগল হয়ে উঠেছেন। বলুন চিঠিটা কার? আপনার? থামুন তো, আপনি করবেন না, তুমি বলবেন তুমি। না না, তা কিছুতেই আমার পক্ষে সম্ভব নয়। আমি কিন্তু তোমাকে তুমিই বলবো। কিসের অধিকারে বলবেন? সেদিন তোমার ওই প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, আজকে দিচ্ছি শোনো। আমি তোমাকে তুমি বলবো ভালোবাসার অধিকার। ভালোবাসা? সিস্টার দুর্গা, চাতক পাখির তৃষ্ণা কিন্তু আকাশ থেকে বৃষ্টির জল ছড়াতে পারে না। বৃষ্টির জল ছড়ে গাছের টানে, মাটির টানে। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি হারিয়ে ফেলেছেন আপনার চরিত্রের পরিচয়? আপনি এই মুহূর্তে যেটা পেলাম তাতে আপনার এই প্রেম পত্রটাকে আমি আপনার সামনেই ছিঁড়ে দিয়ে গেলাম। আমার ভালোবাসার চিঠি আমি জোড়া লাগাবোই অনুপম। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার ভালোবাসা আদায় করে নেব। তাই তো সেই জন্যই আমি আজ এক্ষুনি অঞ্জলি বৌদির কাছে যাব যাব যাব। আরে বাবা, আস্তে আস্তে এভাবে থমকে দাঁড়িয়ে পড়লে কেন? কি হয়েছে তোমার? হাঁপাচ্ছ কেন? বলছি তোমাকে সব বলবো বলেই আজ আমি ছুটে এসেছি বৌদি। তার মানে? আমি অনুপমকে ভালোবাসি বৌদি, তাই তার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা তোমাকেই করে দিতে হবে। আমাকে? হ্যাঁ, আমি তোমাকে জোরহাত করে অনুরোধ করছি বৌদি, যেমন করে হোক আমাদের ভালোবাসার বাধা তোমাকে বেঁধে দিতেই হবে। আরে বাবা, এর জন্য জোরহাত করার কি আছে? ডাক্তারবাবু আসুক, ডাক্তারবাবু এলেই আমি তোমার কথা বলবো। মনে থাকবে তো? থাকবে থাকবে। আচ্ছা, তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞেস করে নিই। সবাই তোমাকে দুর্গা বলে ডাকলেও তোমার ভালো নাম কি নীলাঞ্জনা? না, আমার তো একটাই নাম
অঞ্জলি দেবী ভেতরে আসতে পারি? ডাক্তার বাবু আসুন আসুন। দুর্গাদি মেঘ না চাইতেই জল। জানি না, যাও তো। ঠিক আছে, তোমাকে কিচ্ছু জানতে হবে না। তুমি এখন ঘরের ভেতরে যাও, আমি ডাক্তার বাবুর সঙ্গে একটু প্রাইভেট কথা বলবো। হ্যাঁ, সে তো বলবি। এখন তো তোমরা একই ফ্রেমে বাঁধানো ছবি, এক পাশে বন্ধু আর এক পাশে বান্ধবী। অঞ্জলি দেবী, হ্যাঁ বলুন। অঞ্জলি দেবী, সিস্টার দুর্গা এখানে কখন এসেছেন? কিছুক্ষণ আগে এসেছেন। জানেন, ওই ভদ্রমহিলাকে আমার খুব ভালো লাগে। আশ্চর্য চাপা লোক তো, আমাকে ব্যাপারটা বুঝতেই দেয়নি। ডাক্তার বাবু, দুর্গাদি আপনাকে ভীষণ ভালোবাসে। এবার আপনি বলুন, আপনি দুর্গাদিকে ভালোবাসেন কিনা? ঈশ্বর, আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করছে আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি কি না। এখন এখন আমি কি উত্তর দেব? এখন আমার কি উত্তর দেওয়া উচিত? ডাক্তার বাবু, উত্তর দিতে লজ্জা করছে বুঝি? তাহলে শুনুন, আমার কিন্তু একটা অনুরোধ আপনাকে রাখতেই হবে। ওই দুর্গাদিকে আপনার বিয়ে করতে হবে। হ্যাঁ ডাক্তার বাবু, আজ আপনাকে হ্যাঁ বলতেই হবে। আজকের মতো ভীষণ ভয়ঙ্কর মুহূর্ত আমার জীবনে কখনো কোনোদিন আসে, কিন্তু কিন্তু ঠিক এই মুহূর্তে আমি অঞ্জলিকে কি উত্তর দেব? হ্যাঁ, আমি হ্যাঁ বলবো। আজ প্রথম নীলাঞ্জনাকে আমি মিথ্যে কথা বলবো। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, বলছি কি, আমার কথায় কি আপনি আঘাত পেয়েছেন? আরে আঘাত পাবো কেন? আঘাত পাবো কেন? আপনার কথায় আমি প্রচন্ড আনন্দ পেয়েছি, প্রচন্ড আনন্দ। আপনার কথার মধ্যে আমি খুঁজে পেয়েছি মিলনের বাসি। তাই আপনাকে আমি শুধুমাত্র বলছি, সিস্টার দুর্গাকে আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। অঞ্জলি বৌদি, হ্যাঁ? আমি অনেকক্ষণ এসেছি, এবার তাহলে আসি। দেখুন দেখুন ডাক্তার বাবু, আপনার ভালোবাসা কেমন হাসতে হাসতে চলে গেল। যাবি তুই? ভালোবাসা পেলে মেয়েরা ঠিক এরকম করে হাসে, শুধুমাত্র হাসতে পারেন না আপনি, আমি কারণ আপনি আপনার স্বামীকে এখনো ঠিক মতো সেইভাবে কাছে পাননি। ডাক্তার বাবু, একজন পরপুরুষকে যে কথা বলা উচিত নয়, তবু আপনি ডাক্তার, আমার স্বামীর চিকিৎসক, তাই আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই। আমার স্বামীর কাছ থেকে আমি শুধু ভালোবাসাই নয়, তার কাছ থেকে আমি অনেক অনেক কিছু পেয়েছি। অনেক কিছু যদি পেয়ে থাকেন, সেদিন নাচ গানের শেষে আপনি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন কেন? কি বললেন? দুর্বল আমি হইনি, দুর্বল হয়েছিলেন আপনি। যদি বলি আমার থেকে দুর্বলটা আপনি বেশি হয়ে পড়েছিলেন। কি বললেন আপনি? আপনাকে আপনাকে আমি থরথর করে কাঁপতে দেখেছি। কাঁপতেই পারি, আপনাকে সেদিন আমি ঘামতে দেখেছি। ঘামতেই পারি, কারণ একটু আগে আমি নেচেছিলাম, আমি গান গেয়েছিলাম। আপনি কি সেদিন আপনার শরীরের অবস্থাটা লক্ষ্য করছিলেন? মুখের ছবিটা আপনি দেখতে পেয়েছিলেন? ডাক্তার বাবু, আপনার ঘন ঘন নিঃশ্বাস, উথাল পাতাল করা নারীদের, উথাল পাতাল করা নারীদের মেয়েদের জীবনে কখন আসে সেটা আমি কিন্তু ভালো করে জানি। তা তো জানবেনই, কারণ আপনি যে চরিত্রহীন, আপনি যে লম্পট। কারণ সেদিন আপনি ইচ্ছা করে একটা পরের বউকে, একটা পরস্ত্রীকে এইভাবে পেতে চাইতে আপনার লজ্জা করে না? নিজের প্রতি আপনার ঘেন্না হয় না? নীলাঞ্জনা, বাহ, দারুণ চরিত্র আপনার। আর কতদিন কতদিন ভালো মানুষের মুখোশ পরে থাকবেন ডাক্তার বাবু? এক মুখে কটা মেয়েকে আপনি নীলাঞ্জনা বলবেন? শুধুমাত্র তোমাকেই আমি নীলাঞ্জনা বলে ডাকবো। আমি তোমাকে 100 বার নীলাঞ্জনা বলে ডাকবো, 1000 বার ডাকবো, 1,00,000 বার ডাকবো। ডাক্তার বাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি নীলাঞ্জনা বলে ডেকে ডেকে বারবার কথা স্রোতি প্রয়োগ করবো। আমি জানি তুমি স্বামী সুখ থেকে বঞ্চিতা, তোমার নারী সত্তা লাঞ্ছিতা হয়ে কাঁদছে। আমি তোমাকে আরো কাঁদাবো, তোমাকে আমি বারবার স্পর্শ করে তোমাকে উত্তাপ দেবো, উত্তাপ। অভিশাপ আমার মেস্তার জীবনে বড়দা দাদুর অভিশাপ লেগে গেছে। এই যে এই যে ডাক্তার বাবু, আপনি একটু আড়ালে গিয়ে দাঁড়ান। আপনি দেখুন, আমি আমার স্বামীর কাছ থেকে ভালোবাসা আরো কত কি পেয়েছি। আপনি দূরে দাঁড়িয়ে দেখুন। তাই জানো অঞ্জলি, মেস্তার কি হয়েছে আমি নিজের চোখে দেখেছি। তুমি তো সবার সবকিছু দেখতে পাও, আমাকে দেখতে পাও না। বলো না কে তুমি বলে আমাকে আমি তোমায় দেখতে পাই না? এই তো আমি তোমায় দেখছি।
মনে হচ্ছে তুমি ভীষণ রেগে গেছো, থরথর করে কাঁপছো। তুমি কি জানো, তুমি কি জানো আমি কতদিন ধরে উপবাসী? কিন্তু আমি তো তোমায় ভালোবাসি। এই কথাটা তুমি জোরে জোরে বলো, তুমি আরো জোরে জোরে বলো, গানের সুরে সুরে বলো। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। আজ স্বপ্নের মোহনে বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা, তাই চোখে চোখে লাগে নেশা। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। অঞ্জলি, এই অঞ্জলি, কি হলো, কি হলো? তুমি আমার করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। অঞ্জলি, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তুই কি করে জানবি রে হতভাগী ছোট নাচবো? 3 বোঝা কাঠ ঘাটে চলে গেছে আর 1 বোঝা রয়ে গেছে। আমি কি বুঝতে পেরেছিলাম আমার সোনার সংসারটা এইভাবে ছাড়খাড় হয়ে যাবে? দাদু, দাদু তুমিও কাঁদতে বসলে? কিন্তু জানো কি, তোমার আর বর্দার অভিশাপ আমার মেজদার জীবনে একেবারে বন্যে বন্যে বনে গেছে। কি হয়েছে? কি হয়েছে এমন কারণ? রঞ্জনের কি হয়েছে বল, বল না, তুই আমাকে বল। তাহলে যা একবার দেখে আয় রঞ্জনের কি হয়েছে, একবার দেখে আয়। দেখবে, দেখবে কি হয়েছে। এই দেখো দাদা, দেখো যে হাত দিয়ে তোমাকে আমি চড় মেরেছিলাম, সেই হাতে আমার কুষ্ঠবাজি হয়েছে। এই দেখো দাদু, দাদা, এই দেখ, ওটা দেখ, দেখ, হাতটা ফুলে লাল হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে জন্মকে ঘা হয়ে যাবে।
দাদা, দাদার অভিশাপ কি ভাইকে কখনো লাগে? তবু আমি তোর ভুল ভেঙে দিচ্ছি ভাই। আমার এই ভাতৃস্নেহের চোখের জল দিয়ে আমি তোর হাতটা ধুয়ে দিলাম। কারণ এই যুগে সবাই জানে মা বাবা দাদু দিদা বৌদি দাদা সবাই পড়ে বউ আগে, শুধু বউ আগে। সেটা যতদিন না বুঝতে পারি ততদিন বউর কথাই চলে। তারপর যখন বুঝতে পারে তখন বউর ফুসমন্তর কি কাজে লাগে? আপনারাই বলুন, আপনারাই বলুন। হ্যাঁ হ্যাঁ লাগে। আমাদের মতন বউ যদি হয় না তাহলে স্বামী থাকে চিরকাল তার ভাগে। চলে এসো, চলে এসো বলছি। হ্যাঁ, চলে এসো, চলে এসো। মেজো বৌদি, আমরা শয়তান দাদা, আমরা দলে আর কেন? কারণ কারণ কালী মন্দির যাওয়ার পথে আমি দেখে এলাম ওই শয়তান সরল ঘোষাল আমাদের আদরের বৌদিকে একটা পুরো বাড়ির দিকে টেনে নিয়ে গেছে। সরল ঘোষাল? হ্যাঁ, আপনারা সকলে ছুটে আসুন, আমি অনুপম ডাক্তারকে খবর দিতে যাচ্ছি। সরল ঘোষাল! দাদু, দাদু, বর্দা, বেস্তা, তোমরা এসো। আমি আমি অঞ্জলিকে রক্ষা করতে চললাম। অঞ্জলি, অঞ্জলি! না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। বুঝলে নটবর, বুঝলে সুন্দরী, তুমিও যাবে না, আমিও যাব না। শয়তান, ওরে পশু, আমি বেঁচে থাকতে তুই কখনো আমার ইজ্জত নষ্ট করতে পারবি না শয়তান। এই শালে, এখনো তুই ফনা তুলছিস, কিন্তু যতই ফনা তুলিস আজ আর তুই তোর ইজ্জত রক্ষা করতে পারবি না, মানে কথা। তুই তোর ওই টাটকা তাজা যৌবনটা আজ তো হয়ে আছে বাসি, তাই ওটাকে আমি আবার বাসি করব, বাসি মানে কথা। তার আগে একটু 60 মাল টেনে আস। তোমায় রেখো তোমার চোখের কোণে, কাজলে কোলে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। গান গা, গান গা অঞ্জলি সুন্দরী, গান গা। গাইবি না? গা বলছি, গা। সেই প্রথম দিন যে গানটাকে তুই বোকার মনে ভালোবাসা সৃষ্টি করেছিলিস, সেই গানটা গা, সেই গানটা বলছি। তবে রে হারামজাদি, গান গাইবি না, আজ তোর 20 দাঁত আমি ভেঙে দেবো, ভেঙে দেবো। কি হলো রে? কি দেখে চমকে উঠলে রে জানোয়ার? বোনকে দেখে? তোর তো আবার মহাবোন জ্ঞান নেই। তুই তো একটা অসভ্যতার ইঁটো পাতা চাটা রাস্তার কুত্তা। তোর জন্য আমি সারা জীবন বই কথা চলেছে।
তোর জন্য সকলের সঙ্গে সংসারের সকলের সঙ্গে আমি ঝগড়া করেছি, তোর জন্য আমি সংসারটাকে দুভাগে ভাগ করে দিয়েছি, তোর জন্য আমি দেবতার মতন দেবতার মতন ভসনের মনে আঘাত দিয়েছি। তোকে তো আমি ক্ষমা করব না। এই জুতো মেয়েরা আমি তোর না না আর জুতো মেরে তোর আমাকে বাঁচাও। আমি কিন্তু বেশি অপরাধ করিনি। তোমরা জুতো হাতে দাঁড়িয়ে আছো কেন? মারো ওকে। দাঁড়ান, আপনারা আমার কথা শুনুন। হিংসা দিয়ে কখনো হিংসাকে পরাজিত করা যায় না। হিংসাকে পরাজিত করতে হলে তাকে ক্ষমা করতে হয়। বোকাডাম, তুমি তার বোকা নও, তুমি তখন একজন সম্পূর্ণ সুস্থ মানুষ। একজন বুদ্ধিমান সুস্থ মানুষ কি কখনো কারোর বুকে পা তুলে দাঁড়াতে পারে? পা নামান, আপনারাও জুতো নামান।